200 টাকা 150 টাকা কেজি বলছে। আপনি হিসাব করেন এই গরুটা যদি 2-2.5 লাখ টাকা চায় তাহলে কত টাকা কেজি বললো? 1000 কেজি ওজনের একটা 1000 কেজি 250 টাকা 250 টাকা কেজি বললো। এই ঢাকা গাবতলী হাটে সেইটাই বুঝতেছি বড় লোকরা বড় লোক হবো আর ফকির হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। গরু কয়টা নিয়ে এসেছেন? ভাই আমি ছোট বড় মিলে 4টা গরু আনছি। 4টা। বিক্রি হলো কয়টা? একটাও না। আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি। একটা গরু বিক্রি করতে পারেন নাই? আল্লাহ চায় না তাই হয় না হয়তো। আচ্ছা আচ্ছা, কি বুঝতেছেন এই ঢাকা গাবতলী হাটে এসে? এই ঢাকা গাবতলী হাটে সেইটাই বুঝতেছি বড় লোকরা বড় লোক হবো আর ফকির হবো। এটা যদি একটু বুঝায় বলতেন। এটা যদি বুঝাই বলি, দেখেন বড় বড় এগ্রোতে চান আমার এই গরুটা কোন এগ্রোতে দেখবেন 25 লাখ 35 লাখ দাম চাইবো, আর আমি এখানে 12 লাখ টাকা চাইতেছি, তারপরে এক একজনে হাইটে যেতেছে। কি বলবো ভাই? আচ্ছা আচ্ছা, কেমন দাম বলে তারা? 3 লাখ বলে, কেউ 2 লাখ বলে, কেউ 2.5 লাখ বলে। কি বলেন, এই গরু 2.5 লাখ টাকা বলে? ভাই ওদের যদি বিবেক বোধ দর্শকদেরকে থাকতো তাহলে কি আর এই কথা বলতো? এই গরুর দাম কে বলবে 2.5 লাখ? বহুত কেতে আছে ভাই, ওরা দাম বুঝে না। ওরা মনে করে যাইছি পাইছি সুযোগ লয়ে যায়। আচ্ছা আচ্ছা, যে আসছে কৃষকেরা গরু নিয়ে, আমরা খালি শুধু নিয়ে যাই। সুযোগ মানে সুযোগ পারে, আর কিছুই না। আমাদের পারে কাদাইতে। মানে বড় বড় এগ্রোতে গিয়েতে তখন আর এই দাম বলার সাহস না, তখন তো ওই যে ওরা একটা দাম করে দিব, ওইটাই রাইট। আর ওইখানে তো মনে করে না, এইখানে যারা আসে তারা হলাম খুচরা ধরতে গেলে, আর ওইখানে যারা আসে তারা হলাম কালো টাকারে সাদা করে। কালো টাকারে সাদা করে? জি। আচ্ছা আচ্ছা, আর আপনাদের কাছে যারা আসে তারা একদম মোলামুলি করতে আসে? একবার মোলামুলি করতে আসে, মাগনা কিনতে আসে? মাগনা কিনতে আসে না, তবে ওরা গরু এই গরুর দাম 2.5 লাখ টাকা বললে তো ভাই এটা তো আর নেওয়ার ইচ্ছা না, পাইতেছে নিতেছে, ওদের দোষ না তো, দোষ আমাদের মতন লোকের। আমরা তো মনে করেন যে ক্ষুদ্র খামারি, আমরা আইনা পড়ে যাই বছর শেষে বিপদে। একটা খামারে বহুত ক্ষতিগ্রস্ত হবে এবারকার। আপনার কেমন লস হওয়ার সম্ভাবনা? আমার এবারকার যদি এই গরু 4টা না বিক্রি করতে পারি, প্রায় তাও 30 লাখ টাকার উপরে আমি দেনা হয়ে যাব। 30 লাখ টাকা দেনা জি, হবে? আমার আরো ছোট বড় গরু ছিল, ওগুলি সেল দিছি, ওগুলি নিয়ে। আচ্ছা আচ্ছা, এই দেনা কিভাবে শোধ করবেন? 30 লাখ টাকা তো অনেক। আল্লাহ শোধ করার দেবো, ধৈর্য দিব, ক্ষমতা দিব, ওইভাবে করব। আচ্ছা আচ্ছা, কি ব্যাংক থেকে লোন নিচ্ছেন? না ভাই, ব্যাংকের লোন নেই। আচ্ছা যাক, এটা খুব ভালো করেছেন। ব্যাংকের টাকা নাই কিন্তু 30 লাখ টাকা আপনার ঋণ। জি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, খাবারের দোকানে ঋণ আছে, এই আমার এই 4 গরু মিলে খাবারের দোকানে ঋণ আছে প্রায় 7 থেকে 8 লাখ টাকা। 7 থেকে 8 লাখ? হ্যাঁ। এখন তারা এক একটা গরুর দাম বলে 2.5 লাখ। 2.5 লাখ থেকে 3 লাখ টাকা কত সর্বোচ্চ। বছর পালন করছেন এই গরুটা আমি পালন করছি 4 বছর। 4 বছর? প্রত্যেকটা গরুতে এরকম পালন করা? জি। 4 বছর পুষে এত টাকা খরচ করে, মানে এই হাটে আসার পরে আপনাদের অভিজ্ঞতা হচ্ছে শূন্য? এই আটা এসে আমরা 4 গরুতে যে ডুকা ভাড়া দিছি, 1 লাখ টাকা তো ডুকা ভাড়াই আমার। তারপরে তো আবার খরচ আছে? তারপরে আনুষঙ্গিক খরচ আছে, কামলা নিয়ে আসছি, তাদের খরচ আছে, খাই আসছি। নিজেও তো কত কষ্ট করতেছেন, তাতে এই যে ওরা তো শরীরে আছে। বালু ময়লা আবর্জনা, মানে সব মিলে খায় না খেয়ে এখানে আছেন। আল্লাহ যে হালে রাখছে ভাই, আমাদের কথা কে শুনে? সরকারও শুনে না? আমাদের কথা সরকারও শুনবে না। সরকার বড় লোকদের কথাই বেশি শুনে। হ্যাঁ ভাই, আমরা কোনো সব দিক থেকে মানে সুবিধা বঞ্চিত লোক আমরা। আমাদের যে কোনো সাইড থেকে একটা লোন দিবে বড় ধরনের, যে আর একটু আগায় যাবো, এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু কথায় কথায় বলে যে কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ। এটা তো প্রধানমন্ত্রীর কথা, কিন্তু কাজে কর্মে তো না, দেখতেছি। দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সবসময় ভালোই করতে চায়, কিন্তু সাধারণ কিছু মানুষের জন্য আমাদের কাছে আসে না। তো আপনার গরুগুলো একটু দাম জানি। এই যে এটা দেখতেছি মাশাআল্লাহ দেখার মতো একটা গরু, এই গরুতে গিয়েও এত সুন্দর গরু আমি খুব কম দেখেছি। এটার চোরটা দেখেন ওইদিকে হেলে আছে, গলা ঝোল একদম তো মনে হয় পিওর শাহিওয়াল গরু। জি, এটা পিওর শাহিওয়াল না, এটা হচ্ছে ব্রাহ্মার ক্রস। ব্রাহ্মার ক্রস শাহিওয়ালের সাথে? জি। মাশাআল্লাহ, ওর মা হলো শাহিওয়াল আর ব্রাহ্মার বীজ দিয়েছিলাম। কেমন ওজন হতে পারে এটা? এটা 1100 কেজি প্লাস হবে। 1100 কেজি প্লাস। এটা আপনার চাওয়া দাম কেমন? এখন বর্তমানে হাটে এসে চাইতেছি আমি 12,50,000। আগে কত চাইছিলেন? আগে 13.5 লাখ চাইছিলাম। 13.5 লাখ। দামটা অনেকটাই কমিয়ে দিয়েছেন জি। হাটের অবস্থা বুঝে? জি। আচ্ছা আচ্ছা, পরেরটা একটু দেখি। গরু দর্শক বন্ধুরা আসলে দেখেন, সারা বছর কিন্তু এই গরুগুলোর চাহিদা প্রচুরই থাকে। জি, আমাদের এমনি ইচ্ছারা যদি বাড়ির থেকে বিক্রি করতাম তাও ভালো দামে বিক্রি করতে বাড়িতে পারতাম। কেমন দাম বলেছিল? এই 3টা গরু আমার 22 লাখও বলছে,
আমরা বলে দিয়েছিলাম তার 28 লাখ টাকা, পরে 22 লাখ টাকা এক্সট্রা সময় এসে আমরা ডিল করি, তার সাথে 15 লাখ টাকা কন্ট্যাক্ট করে সে নিয়ে যেতে চাইছিল, পরে আমরা দেইনি বাকি দেখে। তো এটার কেমন দাম চাবেন এখন? এটা এখন চাইতেছে 9,50,000। 9,50,000। জি। এই মালা পরাটা খুব সুন্দর এটা সুন্দর গরু। এটা চাইতেছে সুস্থ, 7,50,000। 7,50,000। জি। এই দুইটার ওজন আছে কেমন? এটাও আপনার 1000-এর উপরে গেছে গা, আচ্ছা আর আচ্ছা, এটা 850। 850। আচ্ছা আচ্ছা, এখন যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আর কি বলবো, তাদের যেটা ভালো লাগে সেটা তারা করবে, সুযোগ পাইছে লুইটা নিব, এটাই তাদের কাজ। আচ্ছা আচ্ছা, 300 টাকা কেজি গরু গোস্ত খাবে। না 300 টাকা তো পড়ছে না, 200 টাকা 150 টাকা কেজি বলছে। আপনি হিসাব করেন, এগোটা যদি 2-2.5 লাখ টাকা চায় তাহলে কত টাকা কেজি বললো? 1000 কেজি ওজনের একটা গরু। 1000 কেজি, 250 টাকা। 250 টাকা কেজি বললো। আসলে যেই দুঃখজনক, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাইয়েরা আসলে অনেক ব্যথিত, আসলে হয়তোবা তারা বুঝাতে পারছে না যে আসলে কতটা ব্যথা। একটা জিনিস আপনি 8 লাখ টাকার জিনিস যদি 2 লাখ টাকা বলেন, আসলে অনেক কষ্টজনক। আমাদের নিয়ে এখন তারা মজা করতেছে, আর কিছুই না, মানে এক ধরনের উপহাস বলতে গেলে। এই গরুটা আমি 9,50,000 টাকা দাম চাই, ওনারা কোনো কোনো লোকে দামই বলে না, মানে আমি পুরাটাই বেশি চাই হালাইছি। যারা বলে তারা 200-300 টাকা কেজি। 200-300 টাকা, 300 টাকা পরেই নেই এখনো। ঠিক আছে ভাই, আল্লাহ আপনার গরুগুলো বিক্রি ব্যবস্থা করে দিক। ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।